عن عائشة رضي الله تعالى عنها قالت عائشة رضي الله تعالى عنها থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাহিরু বিল কুরআনি কুরআনুল কারীম তেলাওয়াতে দক্ষ ব্যক্তি মা'আস সাফারাতিল কিরামিল বারারাতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরআনুল কারীম তেলাওয়াতে দক্ষ ব্যক্তি সম্মানিত লেখক ফেরেশতা সম্মানিত লেখক মালায়েকাদের সাথে থাকবে। কেমন দক্ষ ব্যক্তি? যিনি কুরআনুল কারীম যেখান থেকে তেলাওয়াত করার প্রয়োজন হয় সেখান থেকেই তেলাওয়াত করতে পারেন, এতে সে আটকায় না। কুরআনুল কারীম তাজবিদ সহ তেলাওয়াত করতে পারেন, তার তাজবিদের কোনো ভুল হয় না। কুরআনুল কারীম অতিশয় সুন্দর করে তেলাওয়াত করতে পারেন, তার তেলাওয়াত সহি শুদ্ধ হয়। এ হলো কুরআনুল কারীম পাঠে তেলাওয়াত ব্যক্তি দক্ষ। এই ব্যক্তির কথা আল্লাহর নবী বলছেন আল মাহিরু বিল কুরআন, কুরআনুল কারীমের দক্ষ ব্যক্তি মা'আস সাফারাতিল কিরামিল বারারা সম্মানিত লেখক ফেরেশতাদের সাথে থাকবে। লেখক ফেরেশতার কথা আল্লাহ তাআলা সূরাতুল ইনফিতার 82 নম্বর সূরার 11 এবং 12 নম্বর আয়াতে বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন তারা হচ্ছে সম্মানিত লেখক ফেরেশতা, সম্মানিত লেখক মালাইকা। ইয়ালামুনা তারা জানেন, মা তাফআলুন যা তোমরা করো। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সূরাতুল ইনফিতার হচ্ছে বিদীর্ণ হওয়া একটি সূরা। এই আসমান এবং জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিয়ামতের আলামতের কথা যেই সূরার মধ্যে বর্ণিত হয়েছে সেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 11 এবং 12 নম্বর আয়াতে বলেছেন যে সম্মানিত লেখক ফেরেশতা তোমরা যা কিছু করো তারা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এমনটা বলেছেন সূরাতুল কফের মধ্যে, সূরাতুল কফ সূরা নাম্বার 50 আয়াত নাম্বার 17 এবং 18 নম্বর আয়াতে বলছেন ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ডানে এবং বামে দুজন লেখক ফেরেশতা রয়েছে যারা সদা সর্বদা কি করে? তোমাদের কথাগুলো লিখে রাখে। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? তারা কড়া পর্যবেক্ষণ করে তারা সেগুলো লিখে রাখতেছে। এরপরে আল্লাহ বলছেন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না, এমন কোনো আলফাজ নেই তার জবান থেকে কথা বলে না, যা সংরক্ষণ করার জন্য সদা তৎপর প্রহরী ফেরেশতা মণ্ডলী নিয়োজিত নেই। তারা বসে এগুলো তাদের ডানে বামে বসে সবগুলো এন্ট্রি করে, সবগুলো লিখে রাখে, একটা কথাও বাদ যায় না। এই জন্য যারা ভালো কাজ করে তাদের উৎসাহ পাওয়া উচিত যে আমাদের কথাগুলো, আমাদের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখেন। আর যারা খারাপ কাজ করে অশ্লীলতার মধ্যে নিপতিত তাদের লজ্জিত হওয়া উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো লিখে রাখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর হিসাব গ্রহণ করবেন। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা সম্মানিত লেখক ফেরেশতাদের সাথে থাকবে যারা হচ্ছে কুরআনুল কারীম পাঠে দক্ষ এরা।